অবিলম্বে বিচারপতি নিয়োগ দিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা না হলে আলামত ধ্বংসসহ ক্ষতিগ্রস্ত হবে বিচার প্রার্থীরা, এমন আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সঙ্গে শহীদদের রক্তের দাগ শুকানোর আগেই বিচারপতি নিয়োগে সরকার সহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই দিন আশুলিয়ায় 6 শিক্ষার্থীদের হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ 70 জনকে আসামি করে গণহত্যার 2টি মামলা দায়ের করা হয় ট্রাইব্যুনালে। মিজান আহমেদের প্রতিবেদন। পতনের শেষ মুহূর্তে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি, গণহত্যার তাণ্ডব আর লাশ পুড়িয়ে দেবার মতো নির্মম পৈশাচিকতার উল্লাসে মাতে পতিত স্বৈরাচার ও তার দোসররা। আর হৃদয় বিদারক সেই সব অপরাধে এরই মাঝে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয় 14টি মামলা। কিন্তু বিচারপতি শূন্যতায় পুরোদমে শুরু হচ্ছে না ট্রাইব্যুনালের বিচার কাজ। অবিলম্বে ট্রাইব্যুনাল পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সবচেয়ে বেশি দরকার হচ্ছে অতি দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়া প্রয়োজন, কারণ আসামিদের ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। আলামত ধ্বংস রোধ করার জন্য আমাদের আদালতের আদেশ দরকার। আসামি গ্রেপ্তার, আসামি যাতে বিদেশে চলে যেতে না পারে, এসব ব্যাপারে আমাদের আদালতের নির্দেশ প্রয়োজন। সেই ব্যাপারে আদালত যদি পুনর্গঠিত দ্রুততম সময়ের মধ্যে না হয়, তাহলে এই মামলার অনেক মেরিট ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করছি। এই অভ্যুত্থানের আলামত, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত, রক্তের দাগ, এগুলো শুকানোর আগেই যাতে বিচার প্রক্রিয়াটা শুরু করা যায়, সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। এই ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা চাই। এদিন আশুলিয়ায় 6 জনকে হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগে 2টি মামলা জমা পড়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এই যে বিভৎসতা, এটার মাত্রার কারণেই কিন্তু সাধারণ কোনো আইনে এটার বিচার না করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচার করা হচ্ছে। কারণ এই ধরনের অপরাধের সংজ্ঞায়ন এবং বিচারের পদ্ধতি কেবলমাত্র আন্তর্জাতিক আইনে আছে, যেটা আমাদের এই 73 যে আইন আছে সেখানে এটা অ্যাডপ্ট করা হয়েছে। আর বাদী পক্ষের আইনজীবী জানান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 70 জনকে আসামি করা হয় মামলা দুটিতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রী শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঘটনাকালীন সময়ে পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ মামুন, ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, বেক্সিমকো গ্রুপের সিকিউরিটি ইনচার্জ মেজর অবসরপ্রাপ্ত আরিফ। টোটাল 2টা মামলায় 70 জন। আইনজীবী আরও জানান, অভিযোগ আমলে নিয়ে এরই মাঝে শুরু হয়েছে তদন্ত কার্যক্রম। নিয়মতান্ত্রিক উপায়ে এখন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটা তদন্ত, ওরা ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং এটা ওরা তদন্ত শুরু করেছে। মিজান আহমেদ, এসএ টিভি, ঢাকা।